মিডিয়ার মাধ্যমে আবার প্রকাশ হয়েছে যে খাগড়াছড়ি জেলা এখানে অ্যাটাক করছে, খাগড়াছড়ি সেক্টর অ্যাটাক করছে, আসলে সেনাবাহিনী ওখানে অ্যাটাক করছে, আবার খুলনা সেক্টর অ্যাটাক করছে। এগুলো যখন দেখাচ্ছে আমাদের সৈনিকরা আতঙ্কিত হয়ে গেছে। উনি কত বড় দোষর, উনাকে এখন গ্রেপ্তার করা হয়েছে, বিস্তারিত আপনারা বিষয়গুলো জানতে পারবেন। এই যে উনাকে যখন আটক করা হয়েছে, এই আটকের মাধ্যমে আমি মনে করবো সম্পূর্ণ ঘটনাগুলো আপনারা পেয়ে যাবেন। এই ব্যাপারে আপনাদের সকল মিডিয়া কর্মী ভাইদের আমরা সহযোগিতা চাচ্ছি এইসব ব্যাপারগুলোতে। তদন্ত কমিশনটা গঠন করা হয়েছে, এখানে আমরা আশায় ছিলাম একজন বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন মানবাধিকার কর্মী এবং একজন সুধী সমাজের যে কোনো একজন সদস্য, একজন সাংবাদিক বা আমাদের বিডিআর পরিবার থেকে আমাদের সদস্য এবং সমন্বয়ক থেকে একজন এবং শহীদ পরিবার থেকে একজন সদস্য অ্যাড করবে। কিন্তু আসলে এখানে শুধু আপনার 7 জনকে দিয়ে একটা কমিশন গঠন করা হয়েছে। যাই হোক, এটাতে আমরা কোনো মনক্ষুণ্ণ না, কিন্তু আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি যেন আমরা বিডিআর পরিবার থেকে একজন এবং ছাত্র সমন্বয় থেকে একজন স্বাধীন তদন্ত কমিশনে একজন অবসরপ্রাপ্ত ব্যারিস্টার, যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, যেহেতু এখানে আমাদের বিডিআর মহাফজ আলম ফজলুর রহমান স্যার আছেন, এখন এখানে ব্যারিস্টার একজন দেওয়া যেতে পারে, তারপর আরেকজন মানবাধিকার কর্মী, এই উনাদেরকে অ্যাড করার জন্য আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি। আসলে এখন কথা হলো যে আসলে তো ওই দিন ফিলখানায় কোনো প্রকার বিদ্রোহ ঘটেনি, এটা একটা হত্যাকাণ্ড ঘটেছে। যে গতকালকে সবচেয়ে বড় কালো বিড়াল যেটা, ওটাকে ধরা হয়েছে তৎকালীন ঘটনার 2 দিন পর 48 ঘন্টার ভিতরে বিডিআরের মহাপরিচালক হিসেবে আসছেন ব্রিগেডিয়ার র্যাঙ্ক নিয়ে, সাথে সাথে উনি লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন। তো উনি কত বড় দোষর, উনাকে এখন গ্রেপ্তার করা হয়েছে, বিস্তারিত আপনারা বিষয়গুলো জানতে পারবেন। এই যে উনাকে যখন আটক করা হয়েছে, এই আটকের মাধ্যমে আমি মনে করবো সম্পূর্ণ ঘটনাগুলো আপনারা পেয়ে যাবেন। এই ব্যাপারে আপনাদের সকল মিডিয়া কর্মী ভাইদের আমরা সহযোগিতা চাচ্ছি এইসব ব্যাপারগুলোতে। কারণ মিডিয়া কর্মী ভাইয়েরা হচ্ছেন যে আমাদের জাতির বিবেক এবং আয়না। আপনাদের মাধ্যমে ইতিপূর্বে যতগুলো ঘটনা আছে সবগুলো উপস্থাপিত হয়ে আসছে, আশা করি আপনারাও এই ব্যাপারগুলো উপস্থাপন করবেন। এবং আপনার কাছে যে আমরা দাবিটা জানাচ্ছি, এখানে আরও একটা কথা আছে, ঘটনাটা কিন্তু ফিলখানাতে শুধু সীমাবদ্ধ না, ফিলখানার বাইরে এবং ভিতরে মোট 54টি স্থাপনায় বিশেষ আদালত গঠন করা হয়েছে। এই বিশেষ আদালতের ভিতরে 5টি হয়েছে ফিলখানার ভিতরে, আর 48টি হয়েছে ফিলখানার বাইরে। এবং ফিলখানার বাইরে 48টির ভিতরে সেক্টর এবং ব্যাটালিয়ান, আর ফিলখানার ভিতরে 5টিতে সেক্টর এবং ব্যাটালিয়ান। এই বিশেষ আদালত কালো আইন তৈরি করে, এই কালো আইনটার ভিতরে সর্বমোট 19,519 জন 18,519 জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে জেল জুলুমের মাধ্যমে, এবং এখনও পর্যন্ত অনেকে কারাগারে অবস্থানরত আছে। তাই আমরা চাচ্ছি যে এই মিথ্যা মামলা, কালো আইন তৈরির এই মামলা আমাদের আগামী 9 তারিখের পরে কোনো বিডিআর সদস্য, নিরপরাধ কোনো বিডিআর সদস্য যেন কারাগারে না থাকে। 1 2 নম্বরে আমরা আপনাদের মাধ্যমে আরও একটা দাবি জানাচ্ছি যে 18,519 জনের জন্য আপনারা কাজ করে যাবেন। অত্যন্ত আমরা বিডিআর তখন ছিলাম, আমাদের প্রতি অত্যন্ত দোষী ছিলেন এবং খুব স্নেহশীল ছিলেন। আশা করি এই ধরনের কিছু হবে বলে আমাদের মনে হয়। তবুও যদি হয়, অবশ্যই আপনারা বিভিন্ন মিডিয়ারা আছেন, অবশ্যই মিডিয়াদের মাধ্যমে যদি এই ধরনের কোনো কিছু আপনারা উপলব্ধি করতে পারেন, অবশ্যই আপনারা এবং আমরা সকলে মিলে এই ব্যাপারে আমরা আপত্তি জানাবো প্রয়োজনে। তবে আশা করি এই ধরনের কিছু মিডিয়ার মাধ্যমে আবার প্রকাশ হয়েছে যে খাগড়াছড়ি জেলা এখানে অ্যাটাক করছে, খাগড়াছড়ি সেক্টর অ্যাটাক করছে, আসলে সেনাবাহিনী ওখানে অ্যাটাক করছে, আবার খুলনা সেক্টর অ্যাটাক করছে। এগুলো যখন দেখাচ্ছে আমাদের সৈনিকরা আতঙ্কিত হয়ে গেছে। এখন এই সত্য জিনিসগুলো আপনাদের মাধ্যমে প্রকাশ করবেন। আর আমরা আবারও দাবি জানাচ্ছি, আমরা যে লোকগুলোর কথা বলছি, অবশ্যই এই লোকগুলোকে যেন আপনাদের স্বাধীন তদন্ত কমিশনটাতে এই উন্নতিকে যেন